আজকে দিনটা হইতেছে শুক্রবার আর এখন সময় হইতেছে 8টার মতো। আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর একটা সুন্দর সকাল, তার সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে আয়া পড়ছি। আশা করি তোমাদের ভালো লাগবো। তো এই মাত্র ঘুম থেকে উঠতে সেইরাম বাইরে আইছি। তো আয়েসে বাইরের আগে ওয়েদারটা দেখতেছিলাম কেমন আজকে। আর সকালে এই গাছগুলি না যে হালকা একটু রৌদ্র পড়লে আলাদাই ঝকঝক করে গো, দেখতে এত ভালো লাগে, একটা শান্তি পাওয়া যায় এই জায়গাটায়। তো অনেক সময় সকালবেলা ঘুমতে উঠতে আগে এখানে বইয়া থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে শুক্রবার আর এখন সময় হইতেছে 8টার মতো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো আজকে ঘুম থেকে উঠছি জানা শুনে অনেকটা লেট করে, কারণ বরের না ছুটি আছে, একটা না 4 দিন ওর ছুটি আছে। তো এই যে একটু লেট করে উঠছি। কালকে রাতের থেকে না গলাটা প্রচন্ড ব্যথা করতেছে। ওই সর্দি ওইবার আগে যে একটা ভাব যেমন দেখা যায় এরকম লাগতেছে আর কি। যেমন নাকটা চুলকাইতেছিল, গলার মধ্যে যেমন কি একটা আটকে রয়েছে, তার সাথে গলাটা একটু বারবার লাগতেছিল, মাথাটা হালকা হালকা যন্ত্রণা করতেছিল। এইগুলি হওয়া মানে ওই যে সর্দি, কাশি, জ্বর এগুলির সাইলেন্ট সিমটমস আর কি। তো এই কারণে ভালো লাগতেছিল না, ঘুমাইয়া রয়েছিলাম। তাড়াতাড়ি এডিটিং এর কাজ করছি না, কিছু করছি না। অল্প একটু কইরাছি না, ফোনে চার্জার ছিল না, কিছু না। তো তাড়াতাড়ি করে ওই জন্য 12টা 12:30টার মধ্যে ঘুমাই গেছি গা। তো আজকে তো প্রচুর কাজ আছে মাথার মধ্যে, মানে প্রচুর বলতে প্রচুর। শুক্রবার ঘর পরিষ্কার করে, রান্না বান্না, আজকে তো নিরামিষ রান্না বান্না, ওই বড় বাড়িতে আছে, মানে বুঝতেই পারো কত কাজ আজকে। তার সাথে এডিটিং এর কাজ, এডিটিং না করলে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারতাম না। তো এডিটিং এর কাজটাও তো করতে লাগবো। তো চলো, গলাটা না প্রচন্ড ব্যথা করতেছে, একটু গরম জল খাইতে লাগবো। তো দেখি আগে এই যে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তো এই যে ঘরের দরজার সামনে জল দিব, ঘর দর গুছাবো। বড় ঘুম থেকে উঠে গেছে গা। তারপর আস্তে ধীরে ঘুরে আসে গা, স্নান পূজা রান্না বাড়া দুনিয়ার কাজ আছে। তো চলো, বেশি কথা বলে না গলায় ব্যথা করে গো, বেশি মানে বেশি কথা বললে না, জোরে কথা বললে গলায় ব্যথা করে। তো আর কথা কই না, চলো এখন কাজে লাগবে জায়গা। বেলা হয়ে গেছে, গরম লাগতেছে, দেখো বাড়ির অবস্থাটা। রৌদ্র নাই কিন্তু দুর্দান্ত গরম আছে, মানে রৌদ্রের যে টেস্টটা আছে এটা আছে। তো চলো, সবাই কাজকর্ম কইরা লাইতেছে। অনেকের বাড়িতে জানি রান্না হয়ে গেছিল। ওই যে আমাদের পাশের বাড়ির কাকিমা তো সকাল সকাল রান্না কইরালা। এই কালকে কাকিমা কইতেছিল সকাল সকাল রান্না করে ছাদে গেছে গাছের যত্ন করার লেগে। আর আমি এদের আসলে ঘুম থেকে উঠছিলাম। তো চলো বেশি কথা বলে এবার কাজকর্ম শুরু করি, সঙ্গে থেকে। তো সকালবেলা কথা কইতে না আমার ভীষণ কষ্ট হইতেছিল, গলাটা এত ব্যথা করতেছিল। একটু প্রেসার দিয়া কথা কইলে যেমন কাশিটা বাইরা যায় আগা, আর ওই যে একটা খুসখুসা কাশি এইটা, তার সাথে হইতেছে প্রচন্ড ব্যথা গলায়। মনে হইতেছে প্রচন্ড পরিমাণে সর্দি কাশি জ্বর এইসব আইব। তার আগের যে ইয়েগুলি আছে এইগুলি বুঝতে পারতেছি। তো মধ্যে বেশ কয়েকদিন কিন্তু ভালো আসছিলাম, একদম সবকিছু ঠিকঠাক আসছিল। কিন্তু এত ভালো কি আর আমার কপালে সহ্য হয় কৌতো? এগুলি না হইলে নাই হয়। এই যে এই এক তো এই গরম, মানে গরমটা সহ্য হইতেছে না, তার উপরে এইসব হইলে ভাল লাগে কৌতো? তো আজকে হইতেছে সেই দিনটা, যে দিনটা এই যে আমার মানে এত শরীর খারাপ হয়ে গেছিল গা, জানো তো, হঠাৎ কইরা এই যে সকাল থেকে একটু ভালোই আসিলাম, মনে হইতেছে যেমন একটু ভার লাগতেছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে এইরকম কিছু হয়ে যাবে সত্যি আমি কল্পনাও করছি না। তো এইদিকে আগে সকালের যে কাজটা আছে এটা কইরা নিয়েছি, যেমন বাসির দরজায় জল দেওয়া। তারপর ওই যে বাইরের কাজগুলি করবো, কারণ শরীরটা বেশি ভাল লাগতেছিল না, ভাবলাম আগে ঘরের কাজগুলি সাইরা নেই, বাইরের কাজটা পরে করবো। এখন যদি রুটিন মাফিক চলা শুরু কইরা দেই তাহলে আমার কোনো কাজই হইতো না। আবার হঠাৎ করে কখন শরীরটা দুর্বল লাগা শুরু হয়ে যাবে, তখন আবার কোনো কাজই আবার হইতো না। তার উপর ওই আছে রান্না বাড়া। আর আজকে ও বাড়িতেই আছে, তো এখানে যাই না শুনে আজকে একটু লেট করে উঠছি। কালকে রাত্রে এডিটিং এর কাজও করছি না, এক তো মোবাইলে চার্জ আসিল না, তার উপরে এই যে শরীরটা ভার ভার লাগতেছিল, গলাটা যন্ত্রণা করতেছিল, এখানে ঘুমাইয়ে গেছিলাম। ভাবলাম আজকে করতাম না, আজকে এই যে সকালবেলা তাড়াতাড়ি কইরা উঠটা সমস্ত কাজ বাজ সাইরা এডিটিং এর কাজটা কইরালামও। কিন্তু কে জানে কার কপালে কি আছে, কার শরীরটা কখন কি হয়ে যায়। কথাই আছে না যে সময় পরিবর্তন হইতে বেশিক্ষণ সময় লাগে না, সেকেন্ডের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি হয়ে যেতে পারে, আমরা কেউ কল্পনাও করতে পারি না। তো যাই হোক,
তো প্রথমে আগে বারিন্দাত বইয়া রইছিলাম, ভাবতেছিলাম আজকে কোত্থেকে কাজ শুরু করবো। তারপর একটু প্ল্যান কইরা সেরে এই যে কাজগুলি শুরু কইরা দিছি। তো ভাবলাম আজকে ঘরের কাজগুলি আগে করবো। তা প্রথমে আগে সামনের ঘরে বিছনাটা ঝাড় দিয়ে নিছি, যেহেতু বর বাড়িতেই আছে। তো ওই ঘরে শুইলে না আর একদম নড়াচড়া করতো না, সে আমি হাজার টাইনা সেরে বিছনাটা গুছাইতে পারতাম না। তো ও বাড়িতে থাকলে প্রথম কাজই হইতাছে সামনের ঘরটা আমার আগে গুছানো, নাইলে ওর যন্ত্রণায় আমি কাজগুলি আর করতে পারতাম না। ওই লাইট অফ করে দিব, আমার ক্যামেরার সামনে দাঁড়াই থাকবো, এইসব করে ও ভীষণ যন্ত্রণা করে আমার ভিডিও করতে দেহে না। তো যাই হোক, আবার যখন ভিডিও না করি তখন আমার পিছে লাগবো যে তুমি ভিডিও ক্লিয়ার করো না, কি হয়েছে না হয়েছে এইসব করে, জানো তো। তো যাই হোক, এইভাবেই চলতেছে আমাদের সংসার জীবন। অনেক সময় হাসি ঠাট্টা, অনেক সময় ঝগড়া, সব কিছু মিলাই আমার এই ছোট্ট সংসারটা চলতেছে। তো এইদিকে আগে এই যে বেডরুমটা গুছাইয়ে নিয়েছি, পাটিটা নামায় সেটা বিছনাটা ঝাড় দিয়া এইবার এই যে আবার পাটিটা ভিজাইয়ে দিছি। আর এই গরমে পাটি ছাড়া কল্পনাও করা যায় না যে একটু শান্তির ঘুম হইব রাত্রের দিকে। পাটিটা থাকলে বেশ ভালো ঘুম হয়, একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে পাটিটার মধ্যে ঘামের দাগ পড়ে কালো কালো হয়ে যাইতেছে, আরেকটা কেমন জানি ঘামের গন্ধও করতেছিল। তো একটা ভিজা কাপড় দিয়া দুইবার করে মুইচ্ছা দিছি। তো এদিকে বিছনাপত্র ভালো করে গুছাই, কয়েকটা জামা কাপড় আছিল গত দিনের, যেগুলি যে আয়না সেরা রাইখা দিছিলাম। তো এইগুলি এই যে ভালো করে বাস করে জায়গা মতো রাইখা দিছি। আর কয়েকটা তুলা কাপড় আছিল, তো এইটা তুইলা সেরা রাইখা দিলাম শোকেজে। তো এইদিকে এই যে বড়রা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে ওর ব্রেকফাস্টটা ও নিজে নিয়ে এসেই করছে, যেহেতু আমার শরীরটা ভাল লাগতেছিল না। তো ওরা কইতেছিলাম তুমি আজকে নিজে ব্রেকফাস্টটা নিয়ে নাও, আমার ভাল লাগতেছে না, কেমন জানি লাগতেছে, মাথাটা ভীষণ ঘুরাইতেছে। আর আজকে মজার বিষয় কি জানো তো, এইটুকুনি কথা কোয়ার পরে আমার বর আজকে আমার কথাটা শুনছে, ও নিজেই নিজের টিফিনটা নিয়ে এসে রেখেছে। অন্যদিন হইলে হয়তো এই কথাটা ও আমার শুনতো না, ও কইতো না তুমি দাও, তুমি না দিলে আমি খাইতাম না। কিন্তু আজকে আর কোনো ডিমান্ড করছে না, নিজেরটা নিজে লয়ে এসে খাইয়া লাইছে। তারপর আমারও কিন্তু দুই গাল খাওয়াইছে। তো পরের আদর কার না ভালো লাগে কৌতো। আমার আজকে জানো তো মনটা বেশ ভালো, এক তো শরীর ভালো না, তার উপরে মনটা ভীষণ ভালো, কারণ ওই যে বর আজকে আদর করে সকালবেলা দুই গালে ওই যে ওটস খাওয়াই দিছে। সাধারণত আমি ওটস খাই না, তারপরে ও যেহেতু একটু ভালোবাসার সাথে দিছে, না খাই আমি কই যাই কৌতো। তো যাই হোক, এইদিকে এই যে এবার ঘরদোরটা ভালো করে গুছামো, তার সাথে এই যে পরিষ্কারটা সাইরা নেমো। তো এই যে সিঙ্গোনিয়াম গাছে আমি দেখতেছিলাম দুইটা পাতা না নষ্ট হয়ে গেছিল, আর এই যে বোতলটার মধ্যে রাখছিলাম, এটা যখন প্রথমে আমি সিঙ্গোনিয়াম গাছটা এটার মধ্যে জুড়ে মানে জুট দিয়ে সে ঢুকাইছি, দেখি একটা পাতা চাইটা দিয়ে না মানে ডালটা সাইডে যে সুইল্লা গেছিল, তো এই কারণে পাতাটা পচা গেছে। তো এই যে এখন যে পরিষ্কার করতেছি নজরে পড়ছে, তো এই যে জলটা চেঞ্জ করে দিলাম, তার সাথে গাছটা ধুয়ে আবার রাখা দিয়েছি। তো গড়ে গাছ রাখলেই হয় না গো, সেই গাছগুলির পিছেও প্রচুর পরিশ্রম করতে হয়। যারা কয় যে গাছের পিছে পরিশ্রম করতে হয় না, লো মেনটেন্স, এইরকম না গো, একটু না একটু পরিশ্রম তোমার করতেই হইব। যেমন এই যে পরিষ্কার করা, সেই গাছের টাইম টু টাইম জল দেওয়া, কতটা জল দিতে হইব, কতটা সার দিতে হইব, সেই সম্পর্কেও কিন্তু আমাদের নলেজ থাকতে হইব, নাইলে ঘরের গাছ কিন্তু কোনোদিনই কিন্তু ভালো হয় না। যেহেতু এগুলির একটু সানলাইট দরকার, সময়ে সময়ে কিন্তু এগুলির বাইরে নিয়ে রাখতে হইব, মানে সানলাইটে দিতে হইব। আবার অনেক সময় কিন্তু গাছের মধ্যে বৃষ্টির জলও দিতে হইব। তো অনেক কিছু আছে যেগুলি মেনটেন করতে পারলে কিন্তু ঘরের মধ্যে একটা ছোট্ট গার্ডেন তৈরি করা পসিবল হইব। আর অনেক সময় মনে হয় যে অনেক প্লান্ট কিন্তু ডাইরেক্ট সানলাইট দিলে গাছটা নষ্ট হয়ে যায়, যেমন এরিকা প্লাম, এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট দিলে গাছটা নষ্ট হয়ে যায়, এটা ডাইরেক্ট সানলাইট কিন্তু সহ্য করতে পারে না। এইটা কিন্তু ইনডাইরেক্ট সানলাইটটাই কিন্তু এটা দিতে হয়। তো এই জিনিসগুলিও আমাদের খেয়াল রাখতে হয়। তো আমারও গাছের যত্ন নিতে হইব, এগুলি সার দিতে হইব, অনেকদিন হচ্ছে সার দেওয়া হয় না। তো সার না দেওয়া এরিকা প্লামগুলি কালো কালো হয়ে যাইতেছে। তার সাথে এগ্লোনিমা আর ওই স্পাইডার প্ল্যান্ট যেটা আছে, এইটার পাতাগুলি না কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে, তো মনে হইতেছে এটা সারের দরকার। তো এইগুলিও খেয়াল রাখা খুব প্রয়োজন। এমনি কিন্তু ঘরটা আমার এত সুন্দর না, বা এই যে গাছগুলি এত সুন্দর না, এটার পিছে প্রচুর খাটতে হয়। সেই খাটনিগুলো হয়তো তোমাদের সামনে আমি সবসময় শো করি না, কারণ আমার কেন জানি ভালো লাগে না। তো তোমরা যারা মনে করতেছো ইনডোর গার্ডেনিং করবা, যা বেলকনি গার্ডেনিং করবা, তো অবশ্যই এই জিনিসগুলি একটু মাথায় রাখো, তারপরে কিন্তু এই জিনিসগুলি শুরু করো। আর যারা একদম বিগিনার আছো, তোমরা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি গাছ কিন্তু গড়ে অ্যাড করবা, নাহলে তোমরা কিন্তু এই গাছগুলি টিকায় রাখতে পারতা না। তো তোমরা যদি চাও আমি আমার গাছের কিভাবে যত্ন করি জানতে, তো অবশ্যই আমার কমেন্ট করে জানাই, আমি চেষ্টা করুম আমি আমার গাছের যত্ন কিভাবে করি, বা কোন গাছ গড়ে রাখলে ভালো থাকবো, একদম সানলাইট ছাড়াও ভালো থাকবো, সেইগুলি নিয়ে এসে ভিডিও তোমাদের সাথে
দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ঘরে আরও কিছু গাছ অ্যাড করবো খুব তাড়াতাড়ি, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এইদিকে এই যে শরীরটা বেশি ভালো লাগতেছে না, এই কারণে দেখো হাত পা চালায় এসে সমস্ত কাজ বাজ করতেছি, যত তাড়াতাড়ি পারতেছি তত তাড়াতাড়ি আমি সব কাজ শেষ করে নিতেছি। তো সকালের কিছু বেসিক রুটিন আছে যেগুলো আমরা প্রত্যেকের ফলো করতে হয়, যেমন এই যে ঘর দর গুছানি, পরিষ্কার করা, ক্লিনিং, ডাস্টিং, মোছা, স্নান, পূজা, রান্না, এগুলি তো আমাদের সবারই করতে হয়। তার মধ্যে এমন অনেক কাজ আছে যেগুলি আমাদের বাড়তি ডেইলি করতে হয় না, আবার একদিন দুই দিন পর পর করতে হয়। যেমন এই দেখো না, আজকে ঘরের পিছের জায়গাটা কি একটা অবস্থা, এইখান থেকে জানো তো এত বড় বড় চেলা আয়ে, ওই যে বাথরুম আর রান্নাঘর দিয়ে সেটা বড় করে আয়ে, এইগুলি যদি কানে ঢুকে তাহলে বুঝতে পারতেছো যে কত বড় দুর্ঘটনা হইতে পারে। তো এই জায়গাটা পরিষ্কার রাখাও তো একটা ব্যাপার, তো এইগুলি তো সবসময় করা হয় না। তো আজকে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার কইরা দিন, না করলে নাই হইব, গাছগুলি ভীষণ বড় হয়ে গেছে গা। তার সাথে এই যে পামুচগুলো অনেকদিন হচ্ছে পরিষ্কার করা হয় না, এগুলির কালারও চেঞ্জ হয়ে গেছে দেখো ময়লায়। তো এইগুলো এই যে একটু ভিজায়ে রাখছিলাম, এইবার সার্ফের জল দিয়ে সেটা কাপড় ঘষার যে ব্রাশ আছে এইটা দিয়ে একদম ভালো করে ঘষে ঘষে এটা পরিষ্কার করতেছি। কি পরিমাণ ময়লা হয়েছে দেখতেই পারতেছো, আমার নিজের কাছেই না এটা ভাল লাগতেছিল না। আর এইটার মধ্যে পা মুছলে আরও যেমন ধুলা লাগে, এটার থেকে ওই যে মাটিগুলি লাগে। কি করতো, আমাদের বাড়ির পাশে 2-3টা বাস স্ট্যান্ড আছে, তার সাথে অটো স্ট্যান্ড, এই সমস্ত থেকে না ধুলাটা একটু বেশি আয়। রোজ ক্লিন করি, তারপরেও জানো তো একদিন ক্লিন না করলে শোকেজের উপরে, টেবিলের উপরে আঙ্গুলটা ঘষা দিলে আঙ্গুল বইরা ধুলা আয়ে। তো ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ভালোবাসার যত্নের, এই কারণে যত্নটাও আমার সেইভাবেই করতে লাগে। তো এদিকে স্নান দান সাইডে আয়া পড়ছে, এবার ঠাকুর সেবা দিব। তার আগে মার সাথে একটু কথা কয়ে নিয়েছি, মারে কইতেছিলাম শরীরটা বেশি ভাল লাগতেছিল না, কেমন জানি লাগতেছে। তো মা আমারে কইতেছে এই যে ভালো করে মাথা শ্যাম্পু করে স্নান কইরা তাইলে ভালো লাগবে, মাথাটা একটু হালকা হইব। তো মার কথা অনুযায়ী এই যে একটু ভালো করে শ্যাম্পু কইরা আইছি, এবার ঠাকুর সেবা দিমু। আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে গা। এবারে এই যে সমস্ত করে ধূপধুনা দেখে সোজা হয়ে পড়ছি রান্না করে, আর স্নান করে এসে না আগে ডালটা বয়াই দিয়েছিলাম, ডালটা ফুটতে যেহেতু একটু সময় নিব, তো এখানে এই যে আগের কাজটা আগে কইরা গেছি গা। এগুলি গো, এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু বুদ্ধিমানের কাছে, একটা সংসার চালাইতে গেলে না এই বুদ্ধিগুলি বা এই টিপসগুলি আমাদের খুবই দরকার। আর এগুলি সময়ের সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী শিক্ষালা, যখন দেখে কাজের চাপটা বেশি থাকে বা কাজের চাপটা বাইরে জায়গা সময় মতো সবকিছু কাভার করতে পারতাম না, তখন এই জিনিসগুলো না অটোমেটিকলি কিন্তু মাথার মধ্যে আয়া পড়ে। তো আমার হইতেছে সেই অবস্থা। শুধু এইগুলি না, এমন আরো অজস্র টিপস বা রুটিন আছে যেগুলো আমরা প্রত্যেকদিন যদি ফলো করি আমাদের অনেকটা ভালো হয় গো। কাজের ক্ষেত্রে হোক বা সংসারের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হয়। সময়ের সাথে সাথে টাকা পয়সা সব দিকে দেখবা অনেকটা কিন্তু আয় উন্নতি হয়। আর গতকালকের বাসন এই যে রাত্রেবেলা মাইচা সেরা রাখা দিয়েছিলাম ঝুড়িতে, সকালবেলাও আর উঠাইয়া রাখছি না। তো ওই যে বাতের হাঁড়ি মাইচা সেরে আবার রেখে দিয়েছিলাম, এটার মধ্যে সমস্ত বাসন এই যে ভিজা গেছে। তো ওই যে থালটা দিয়ে রাখি নিচে যাতে জলটা না পড়ে গড়ে আর কি। তো ওই যে এখন জ্বললো, তো এই যে এগুলি গুছাইয়া রেখে দিছি। তো একদিকে তো ডাল বুয়াই দিছিলাম, আর একদিকে এখন এই যে ভাতটা বুয়াই দিছি। আর আজকে রান্না করুম সয়াবিন, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ রান্না হইব। তো বরের আবদার সয়াবিন কষা করতাম লাল লাল কইরা। তো ডালটা হয়ে গেছে, এইবার দিয়ে দিতেছি ডালে হলুদ। রান্না বয়ে আইছি, ডাল আর ভাত বয়ে আইছি, সয়াবিন তরকারি করবো। তো বরে একটাও আলু নাই, আর আজকে বাজারেও গেছে না, দেরি করে ঘুমতে উঠছে। তো এই যে বাজারে গেছে না, প্রচন্ড রোদ উঠতে গেছিল, তো বলতেছে কালকে বাজার করবো, আজকের বাজার করতো না। তো আমি এসেছি ছাদও, পেঁপে পারমু, গাছে 2টা পেঁপে আছে ছোট ছোট সাইজের, এই সাইজের। তো ওই যে পেঁপে দিয়ে সয়াবিন তরকারি করবো। তো এই যে লাঠি খুঁজতেছি পাই কিনা, ইয়া পাই না তো। আরে বাস টাস কিছু লাগবে না, সরি কিছু আসলে কিছু নেছে দেখালি ধরো কিছু পাইতাছি হয় না কারণের লেগে। ও তো পাইছি একটা রড, এটা নারকেল গাছের ডাল ফুলে মইরা গাছ লাগার পরে আবার ইয়া হইছে। এটা কইতে আছে জানেন নি, টবজে লাগাইছিলা, টবজে লাগাইছিলা, এটা তো আদা মরে গেছে, কোন এলাকা তুইলা ফালাই দিব, কম কেনে লাগিয়ে দেই দেখি হইব। তো ওই যে নাগামরিচ বলতে কুন্ডা,
হ্যাঁ ওই যে পেঁপে এই দুটো তো বড় এটা পাকনাও আছে না এটা আনন্দিত না এই সাইডটা হ্যাঁ তো এখানে রাখো দরজাটাতে রাখো রান্না করে দেখো এটা আনতে নিলে থাক লাগতো না পাকনা এমনও ভালো লাগে না খাইতে ফাটতা না নিচে পড়ে গেছে গা ফাটতা না থাক আজ আরো সেলা টেলা থাকবো হ্যাঁ আমি কইছি না নারকল গাছের ডাক গাছা পড়ছিল এটা ভাঙে গেছে গা ফুলাইছে নি হরটা পেঁপে পারলাম দুইটা আর একটা পাইকা গেছিল গা তো এটা ওই যে পইরা নেশা ফাইটটা গেছে গা আর ওই যে তারাবাড়ির দিকে পড়ছে এটা আর আনন্দ যাইতো না তো যে আমার বোন নিচে তাদের কাছে শরীরটা ভালো না গো একদম বলতে একদমই খারাপ লাগতেছে অনেক দুর্বল লাগতেছে আর কি মাথা যন্ত্রণা করতেছে শ্যাম্পু করে যে স্নান করেইছি চলো দেখি বটটা রাখছে কিটা হয়েছে গো হ্যাঁ এটা কিটা করো এটা কিটা করো ওই যে এরম থাকবো এটা একটা বড় টব লাগাইলে মনে ভালো আসলো কই ফুল এই যে ফুল শুধু না লগে ওই যে ইও আইছে এটা এত টর্চার সহ্য কইরাও যে রইছে ওই যেটা বাইন্দা দিছিলাম এটার লগে ওই রশিটার লগে এটা ছুটতে গেছে গা ডালটা যে ভাঙ্গা গেছে গা কইতার বা বাড়ি ওই তো এখানে একটা আইছে কিতা কই থেকে টব আনবে তুমি ওখানে আবার আমার ওই যে নারকেল গাছটার আর সুপারি গাছটার ওই সাইডে দা ইডিটাই নাই না গুড়ি দিলে হইব ডেইলি দাও আর কত দিমু একটা কি জগৎ রে দেয়ালে বা আরে না দুইটা হবে হইছে যা আছে তাই নিমন্ত্রণ করছি এই যে দুইটা পাপা অনেকটি একটা চুলায় আছে এটা সয়াবিন তরকারি লেগে রেডি করবো জল দিয়ে সেটা একটু গরম করবো তাহলে নরম হয়ে যাবে না আমি কি জানি না সাইডটা না পাঁচটা থেকে দিলাম তো কইরা গেছে না স্বপ্ন দেখছো কইরা গেছে না তো তোমরা সাধারণত আমার বরেরে দেখতে পাও না বা আমার বর যে কাজকর্ম করে এইগুলো তোমরা দেখতে পাও না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আর সত্যিই আজকে আমার বরের দিয়ে আমি প্রচুর কাজকর্ম করাইছি আর আজকে ওর মনটাও ভালো আছে তো এই যে আমার শরীরটা ভালো নাই কারণ আমার হাতে হাতে আজকে অনেক কাজকর্ম কইরা দিছে যেমন এই যে পেঁপে পাড়ার থেকে শুরু কইরা গাছের যত্ন মানে একটা মরিচ গাছ সেই গাছের যত্নটাও আজকে ও অনেক ভালো করছে তো আজকে এই যে শরীরটা যেহেতু খারাপ ও আমার অনেকটা হেল্প করতেছে এইরকম আমার মনে হয় আমি অসুস্থ থাকলে ভালো গো যেহেতু আমার বর আমার এতটা হেল্প করে এতটা প্যাম্পার করে তো অসুস্থ থাকাই ভালো ও কইছে যে ঠিকই এই তুমি তো চাওই এইরকম না গো এরকম কোনো কিছু না দেখবা যখন বরের একটু সায় পাওয়া যায় বা একটু ভালোবাসার সাথে যদি একটু কিছু কইরা দেয় আমরা মেয়েরা একটু বেশি আকাশে উইরা জায়গা তো আমারও বেশ ভালো লাগতেছিল আজকে তো যাই হোক এদিকে সয়াবিন কষাটাও বোয়াই দিছে ঝোল দিয়ে সেইরা এইবারে এই যে গ্যাসটা মুচ্চা নেই ছিটাবাটা পড়ছে এইগুলি দেখতে ভালো লাগতেছিল না তো এই যে মুচ্চা দিতেছি তো এইদিকে আমার সয়াবিন কষাটাও কিন্তু হয়ে গেছে আরেকটু শুকাইলে গরম মশলা দিয়ে কিন্তু নামাইলামও তার সাথে কয়েকটা জলের বোতল আছে খালি এগুলি বইরা সেটা রাখবো তো চলো তোমাদের সাথে কয়েকটা কমেন্টের রিপ্লাই শেয়ার করি সাইদুল মালিক আইডি থেকে কমেন্ট করছে দিদি ভাই তুমি বিকাল থেকে রাত্র অবধি একটা ব্লগ শেয়ার করো তো ঠিক আছে আমি শেয়ার করবো কারণ কেটে কেউ বিকেল থেকে রাত্র অবধি না এই গরমে আর ভাল লাগে না আর বেশি কাজকর্ম থাকে না এখানে সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয়ও না
আর একটা আইডি থেকে একটা খুব বাজে একটা কমেন্ট আইছে, যেটা আমার একদমই ভাল লাগছে না গো। তো চলো সেই কমেন্টে কি তোমাদের সাথে এটাও শেয়ার করি। তার আগে দেখো, এই যে এখন স্নান করতে যাইবো আমার বর, এইদিকে লাগছে গাছের যত্নে, মরিচ গাছের গোড়ায় একটু মাটি দিয়া দিতেছে। প্রথমে কইতাছিল আমার গাছের থেকে টব আইনা তারপর দেবো, আমি মানা করতেছিলাম, তারপরে এই যে এখন এইখান থেকেই দিতেছে। রফিউদ্দিন মল্লিক আইডি থেকে কমেন্ট করছে, আমি তোমার বরের বিয়ে করতে চাই, আই লাভ ইউ প্রসেনজিৎ। তো এই কমেন্টটা দেখার পর না আমি কি রিপ্লাই দেবো আমি নিজেও বুঝতেছি না, আমার হাসিও পাইতেছে, আমার বরেও আমি দেখাইতেছিলাম। তো কি কৌতো কি করবো আমি নিজেও জানি না, কারণ এইসব চিন্তাধারা কোনোদিন আমার মাথাতে আইসেও না। তো তারে আমি একটা কথা কইতাম চাই, কেন দুনিয়াতে কি আনমেরিড ছেলের অভাব পড়ছে যে তুমি আমার বরের বিয়ে করতে চাও? তোমার যদি এতই বিয়ে করার শখ হয় তাহলে তুমি অন্য ছেলে দেখতে পারো, কে লেগে আমার বরের দিকেই তুমি নজর দিবা? তো এইসব কমেন্ট না কোনোদিন কারোরে কইরো না আর কি। এই যে তুমি আই লাভ ইউ কইছো কথাটা, এই কথাটা আমার ভীষণ খারাপ লাগছে, এই কারণে আমি তোমার কমেন্টের রিপ্লাই দিচ্ছি। তাইলে এই যে আজ অযথাই এই আলতু ফালতু কমেন্টের রিপ্লাই আমি দেই না। তো যেই রকম মানুষ সেই রকম ভাবেই উত্তর দিতে হয়। আমি চাইলে তোমার আরো বাজেভাবেও রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি এরকম মানুষ না। তো দুপুরের পরে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।